খুব মর্মান্তিক একটি বিষয় নিয়ে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কিছু শিক্ষার্থী এবং সেই হত্যার নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা। আমরা সেই তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। শিক্ষিত হয়ে যদি মানুষ না হওয়া যায় তবে কি দরকার সেই শিক্ষার? আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা যদি আপনাদেরকে জানিয়ে দিই সেই তথ্যটি, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরি সন্দেহে তোফাজ্জল হত্যায় নেতৃত্ব দেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ। হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্যানুযায়ী তোফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে আরো ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, প্রাণীবিদ্যা বিভাগের সুলতান, গণিত বিভাগের রাব্বি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ। এদিকে তোফাজ্জলকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ফজলুল হক হলে মারধরের ঘটনায় জালাল ও সুমনকে আটক করে বিকেল 4টায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চুরি সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন। এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহিন। মামলার এজাহারে লেখা হয়েছে, গত 18 সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতারি চর থাপ্পড় ও কিল ঘুষি মারে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফাজ্জল বলে জানায়। এজাহারে আরো উল্লেখ করা হয়, পরে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দ্বারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে 19 সেপ্টেম্বর রাত 12:45 দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আজ বৃহস্পতিবার জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ লিটন ভাই কমেন্ট করেছেন, মুফতি মুজিবুর রহমান সিদ্দিকী ভাই কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে বরগুনার পাথরঘাটার তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে 2 লাখ টাকা চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকালে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি তার গ্রামের বাড়িতে গেলে তোফাজ্জলের ভাবি শরীফা বেগম এমনটা দাবি করেন। শরীফা বেগম বলেন, বুধবার 18 সেপ্টেম্বর রাতে তোফাজ্জল প্রথম একটি নম্বর থেকে কল করে জানান, ভাবি আমাকে মোবাইল চুর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে মারধর করা হয়েছে। তিনি বলেন, তোফাজ্জলের সঙ্গে কথোপকথনের কিছুক্ষণ পর আবার নতুন একটি নম্বর দিয়ে আমাকে কল করে জানানো হয়, আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নাম্বারে 2 লাখ টাকা পাঠান, তা না হলে আমরা মেরে ফেলবো। এরপর আমি ভয়ে মোবাইল ফোন বন্ধ রাখি। সকালে জানতে পারি আমার দেবরকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত তাদের বিচার দাবি করছি। পাথরঘাটা থানার ওসি আলমামুন, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন এটা আমরা জানি। আলমামুন বলেন, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন এটা আমি জানি, তবে তার সঙ্গে যেটা হয়েছে এটা অমানবিক। যেসব নম্বর থেকে টাকা দেওয়া হয়েছে সেসব নম্বর বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।
বুধবার সন্ধ্যায় চুর সন্দেহে তুফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা পরে কয়েক দফায় মারধর করে রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তুফাজ্জল নামে যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চুর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে তাকে নিয়ে মারধর ও জেরা করতে থাকে। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। মারধরের ফলে রক্ত বের হতে থাকে। এরপর রাত 9:45টার দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে ফের নিয়ে মারধর করা হয়। এরপর 10টার দিকে টোটোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এমডি খালেদ হোসেন ভাই কমেন্ট করেছেন, আরো অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সেখানকার শিক্ষার্থীরা, এবং সেই হত্যার ঘটনায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমরা তেমনটা জানতে পেরেছি তিনি হচ্ছেন ছাত্রলীগের কর্মী এবং ওনার নাম জালাল। আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি, এবং যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, নাজমুন নাহার নায়িকা কমেন্ট করেছেন, খালেদ হোসেন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা যদি আবার আপনাদেরকে জানিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুর সন্দেহে তুফাজ্জল হত্যার নেতৃত্বে মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ। হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্যানুযায়ী তুফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে আরো ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, প্রাণীবিদ্যা বিভাগের সুলতান, গণিত বিভাগের রাব্বি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুমন, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ। এদিকে তুফাজ্জলকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকেল 4টার দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ফজলুল হক হলে মারধরের ঘটনায় জালাল ও সুমনকে আটক করে বিকেল 4টায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চুর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এস্টেট অফিসার সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন। এজাহারটি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM শাহাবুদ্দিন শাহিন। হয়েছে গত 18 সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চোর থাপ্পড় ও কিল ঘুষি মারে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম তুফাজ্জল বলে জানায় সে। এজাহারে আরো উল্লেখ করা হয়, পরে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দ্বারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে 19 সেপ্টেম্বর রাত 12:45 দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শক, আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো একে একে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমনটা আমরা জানতে পেরেছি সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।